বন্ধুরা, ঠিক পরীক্ষার আগ মুহূর্তে রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ 6টি অধ্যায় থেকে 100 প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি। প্রশ্নগুলো ভালো করে শুনে যাও, দেখে যাও এবং পরীক্ষার হলে আশা রাখবো যে এই সেটের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। প্রথম প্রশ্ন, জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে? 26শে জুন 1945। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় কবে? 24শে অক্টোবর 1945। ন্যাটো গঠিত হয় কত সালে? 1949 সালে। ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উত্তর 1955 সালে। নিরপেক্ষ আন্দোলন বা NAM এর প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? বেলগ্রেডে। NAM প্রতিষ্ঠাতাদের একজন কে ছিলেন? নেহেরু, টিটো, নাসের, প্রত্যেকেই কিন্তু তার মধ্যে ছিল। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে কি বলা হতো? সুপার পাওয়ার বলা হতো। মার্শাল পরিকল্পনা কোন দেশ চালু করে? যুক্তরাষ্ট্র। ব্রেটন উডস সম্মেলন কবে হয়? 1944 সালে। IMF এর পূর্ণরূপ কি ছিল? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে কি বলা হয়? ব্লু হেলমেট। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10। UN এর সচিবালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। প্রথম UN এর মহাসচিব কে ছিলেন? ক্রাগ ভ্যালি। ইউনিসেফ এর মূল কাজ কি? শিশুদের সুরক্ষা ও উন্নয়ন। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? প্যারিসে। WTO এর প্রধান কাজ কি? বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণ। WTO কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1995 সালে WTO প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? হেগে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর বিচারপতির সংখ্যা কত? 15। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভা। FAO এর প্রধান কাজ কি? খাদ্য ও কৃষি উন্নয়ন। আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1919 সালে। ভারত কবে জাতিসংঘে যোগ দেয়? 1945 সালে। ভেটো ক্ষমতা কারা ভোগ করে? স্থায়ী 5 সদস্য। ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য কি? অজোট নীতি। পঞ্চশীল নীতি কত সালে গৃহীত হয়? 1954 সালে। পঞ্চশীল নীতি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত চীন। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কবে? 1971 সালে। ভারত বাংলাদেশের মৈত্রী চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1971 সালে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি কবে হয়? 1968 সালে। ভারত কি NPতে স্বাক্ষর করেছে? উত্তর হলো না। ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়? পোখরানে। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষাটি কোন বছর হয়? 1974 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় বোমা নিক্ষেপ হয় কবে? 6 আগস্ট 1945 সালে। নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয় কবে? উত্তর 9 আগস্ট 1945 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাধিকার কেমন? উত্তর এক দেশ এক ভোট। WTO এর সদর দপ্তর কোথায়? উত্তর জেনেভা। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? উত্তর ব্রাসেলসে। সার্ক প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1985 সালে। সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঢাকাতে। সার্কের সদস্য দেশ কয়টি? উত্তর 8টি। ভারত কবে WTOতে যোগ দেয়? উত্তর 1995 সালে। গ্যাট এর পূর্ণ রূপ কি? উত্তর জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিকস অ্যান্ড ট্রেড। গ্যাট এর উত্তরসূরি সংগঠন কোনটি? উত্তর WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ভারতের সংবিধান কাঠামো কোন দেশের মডেল অনুসরণ করেছে প্রধানত? উত্তর যুক্তরাজ্য। ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হয় কোন সালে? উত্তর 1885 সালে। মুসলিম লীগ গঠিত হয় কোন সালে? উত্তর 1906 সালে। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? উত্তর 1942 সালে। ভারতের সংবিধান কার্যকর হয় কবে? উত্তর 1950 সালে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন কিভাবে? নির্বাচনী কলেজ দ্বারা। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারত কোন সালে প্রজাতন্ত্র হয়? উত্তর 1950 সালে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? উত্তর 1951 থেকে 52 সালে। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? উত্তর 1950 সালে। ভারত কোন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য হয়েছিল? উত্তর 1945 সালের। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দ যুক্ত হয় কোন সংশোধনী দ্বারা? উত্তর 42তম সংশোধনী দ্বারা। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর ইন্দিরা গান্ধী। ভারত চীন যুদ্ধ হয় কবে? উত্তর 1962 সালে। ভারত পাকিস্তান যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1965 সালে। কার্গিল যুদ্ধ কবে হয়? উত্তর 1999 সালে। গুটেনবার্গ প্রকল্প কোন সংস্থার সাথে যুক্ত? উত্তর ইউনেস্কো। আন্তর্জাতিক শরণার্থী দিবস কবে পালিত হয়? 20 জুন। ভারত কত সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়? 1951 সালে। UNDP এর পূর্ণ রূপ কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভোটাধিকার কোন ভিত্তিতে নির্ধারিত? অর্থনৈতিক অবদানের ভিত্তিতে। G20 গঠিত হয় কবে? উত্তর 1999 সালে।
ব্রিক্স এর সদস্য দেশ কয়টি? উত্তর 5টি। ভারতের লুক ইস্ট পলিসি কার সময় গৃহীত হয়? পিভি নরসিমা রাও। ভারতের বর্তমান বৈদেশিক নীতির প্রধান লক্ষ্য কী? আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা। আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয় কবে? উত্তর 1948 খ্রিস্টাব্দে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়? উত্তর লুসান। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পান কবে? উত্তর 1993 সালে। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি? উত্তর 6টি। ইউরোপীয় পার্লামেন্টের আসন কোথায়? উত্তর স্ট্রাসবুর্গ। মানবাধিকার পরিষদের সদর দপ্তর কোথায়? উত্তর জেনেভা। জাতিসংঘ উন্নয়ন সূচক কে প্রকাশ করেন? উত্তর ইউএনডিপি। এইচডিআই সূচকে ভারত 2023 সালে কোন স্থানে ছিল? 132। ডব্লিউটিও এর প্রধান কার্যালয় কোন শহরে? জেনেভাতে। ভারতের বর্তমান বিদেশ নীতি মূলত কী বিষয়কে গুরুত্ব দেয়? অর্থনৈতিক কূটনীতি। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর 15। ভারত কতবার ইউএনএসসি এর অস্থায়ী সদস্য হয়েছে? উত্তর 8 বার। ডব্লিউটিও এর মহাপরিচালক 2023 সালে কে ছিলেন? এনগোজি ওকোনজো ইওয়েলা। আইএমএফ এর বর্তমান প্রধান কে? উত্তর ক্রিস্টাল। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে কি বলা হয়? ব্লু হেলমেটস। ভারতের লুক ইস্ট পলিসি প্রথম কে চালু করেন? নরসিমা রাও। ওয়ার চুক্তি কোন সালে গঠিত হয়? 1955। তৃতীয় বিশ্বের দেশ কথাটি মূলত কোন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়? উন্নয়নশীল দেশ। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা কারা ব্যবহার করতে পারে? কেবল স্থায়ী সদস্যরা। সন্ত্রাস বিরোধী বৈশ্বিক যুদ্ধ কোন ঘটনার পর শুরু হয়? 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পর। দুই রাষ্ট্র সমাধান মূলত কোন সংঘাতের সম্পর্কিত? উত্তর ইসরায়েল এবং প্যালেস্তাইন। ভারতের বৈদেশিক নীতির অন্যতম মূলনীতি কি? নিরপেক্ষতা। আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে হেগে অবস্থিত। আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, ভারত কোন নীতি গ্রহণ করে বিশ্ব শান্তি ও সহযোগিতার পক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিয়েছিল? এটার উত্তর হবে নিরপেক্ষ নীতি। তো আমি কিন্তু তোমাদের জন্য স্পেশাল 100 প্রশ্ন শেয়ার করলাম। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো। এর আগেও আমি একটা সেট তোমাদের জন্য বের করেছি। এই সেটটা যদি ভালো করে করো, এখান থেকেও কিন্তু তোমরা একাধিক প্রশ্ন পাবে। যেহেতু এমসিকিউ কোশ্চেন, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে একদম বাছাইকৃতভাবে তোমাদের জন্য স্পেশালি এই প্রশ্নগুলো শেয়ার করা। ভালো করে প্র্যাকটিস করো। আর অন্তত যাদের মনে থাকছে না তারা অন্তত একবারের থেকে দুইবার একটু রিডিং পড়ার চেষ্টা করো বা অন্তত শোনার চেষ্টা করো। এই সেটগুলো যদি অন্তত 2-1বার রিডিং তোমরা শুনতেও পারো, তাও কিন্তু পরীক্ষার হলে গেলেই প্রশ্ন দেখলেই কিন্তু মনে পড়ে যাবে যে এই প্রশ্নটা শুনেছিলাম, এটার উত্তর এটা হবে। এই হলো মূল বিষয়। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সবাই ভালো করে পড়াশুনো করো। ধন্যবাদ।